গত বছরের মতো 2026 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য এনরোলমেন্ট ফর্ম ফিল আপ সম্পূর্ণরূপে অনলাইন মাধ্যমেই হবে। ইতিমধ্যে আমি আপনাদের সাথে কিভাবে রেগুলার ক্যান্ডিডেটদের এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করতে হবে সেই পদ্ধতি লাইভ পোর্টালে শেয়ার করেছি। আজকে আমি ডিটেন্ড এবং সিসি কম্পার্টমেন্টাল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিভাবে এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করতে হবে সেই পদ্ধতি লাইভ পোর্টালে শেয়ার করব। এখানে আমি wbbacdata.com পোর্টালটি ওপেন করে নিয়েছি। এই পোর্টালে এখানে দেখুন দুটি অপশন দেওয়া হয়েছে, বাঁ দিকে টিচার্স ডেটা আপডেট পোর্টাল, ডান দিকে আছে স্টুডেন্ট এনরোলমেন্ট পোর্টাল ফর এমপিএসসি 2026। টিচার ইনফরমেশন আপডেট করার জন্য মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে এই লিঙ্ক আগেই দেওয়া হয়েছিল। টিচার ইনফরমেশন কিভাবে আপডেট করবেন, নিউ এন্ট্রি কিভাবে করবেন সেই সংক্রান্ত ভিডিও এই চ্যানেলে আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। এক্ষেত্রে 2026 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করার জন্য এখানে আমরা এই স্টুডেন্ট এনরোলমেন্ট পোর্টাল এই অপশানটাতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে ওয়েলকাম টু দ্য স্টুডেন্ট এনরোলমেন্ট পোর্টাল এই পেজটি চলে আসবে, যেক্ষেত্রে নিচের দিকে দেখুন মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এডুকেশন 2026, নিচে আছে গেট স্টার্টেড এবং স্পেশাল ইনস্ট্রাকশন। এরপর এই পোর্টালের মাধ্যমে এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করার জন্য এখানে আমরা গেট স্টার্টেড এই অপশানটাতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে লগ ইন করার জন্য এখানে স্কুল ইন্ডেক্স চাইবে, তারপর এখানে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে রেজিস্টার করা মোবাইলে ওটিপি চলে যাবে, সেই ওটিপি এই বক্সে লিখতে হবে, তারপর এখানে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করতে হবে। এখানে ওটিপি লিখলাম, তারপর ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করব। তাহলেই সঙ্গে সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের যে এনরোলমেন্ট পোর্টাল সেই পোর্টালে আপনার বিদ্যালয়ের ক্ষেত্রে লগ ইন হয়ে যাবে। এখানে আপনার বিদ্যালয়ের ইন্ডেক্স নম্বর এবং নাম থাকবে, নিচে থাকবে কতজনের এখানে এনরোলমেন্ট ফর্ম ফিল আপ হয়েছে সেই তথ্য, এবং তার নিচে আছে তিনটি অপশান। একটি হচ্ছে সিলেক্ট রেগুলার ক্যান্ডিডেটস, রেগুলার ক্যান্ডিডেটদের কীভাবে এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করতে হবে সেই পদ্ধতি আগেই শেয়ার করেছি। তারপরে দেখুন অপশান আছে সিলেক্ট ডিটেন্ড ক্যান্ডিডেটস, সিলেক্ট সিসি কম্পার্টমেন্টাল ক্যান্ডিডেটস। এই সমস্ত ক্ষেত্রে কিভাবে এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করতে হবে সেই পদ্ধতি শেয়ার করব। এক্ষেত্রে ডিটেন্ড ক্যান্ডিডেটস কারা? যে সমস্ত ক্যান্ডিডেট আগের বছর টেস্ট পরীক্ষায় ফেল করেছে বা তাদেরকে মাধ্যমিক পরীক্ষার জন্য অ্যালাউ করা হয়নি বা কোনো কারণে মাধ্যমিকের জন্য আগের বছর এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করতে পারেনি, সেই সমস্ত ক্যান্ডিডেটকে আমরা ডিটেন্ড হিসেবে ধরে নিতে পারি। এই সমস্ত ক্যান্ডিডেটের এনরোলমেন্ট ফর্ম ফিল আপ রেগুলার ক্যান্ডিডেটদের মতোই। চলুন দেখে নিই ডিটেন্ড ক্যান্ডিডেটদের কীভাবে এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করতে হবে। সেই জন্য প্রথমে এখানে আমরা এই অপশানটাতে ক্লিক করব, সিলেক্ট ডিটেন্ড ক্যান্ডিডেটস। সঙ্গে সঙ্গে আপনার বিদ্যালয়ে যে সমস্ত ক্যান্ডিডেট আছে যারা আগের বছর এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করেনি বা টেস্ট পরীক্ষায় ফেল করেছে বা কোনো কারণে এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করতে পারেনি, মাধ্যমিক পরীক্ষা দেয়নি, সেই সমস্ত ক্যান্ডিডেটদের নাম এখানে চলে আসবে। এই সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে একই রকম রেগুলার ক্যান্ডিডেটদের মতোই হবে। এখানে সমস্ত ক্যান্ডিডেটের নাম চলে এসেছে। প্রথমে এখানে দেখুন ক্যাটেগরি, এখানে 1N, বয়েজ হলে 1N হবে এবং গার্লস হলে এক্ষেত্রে 2N হবে। এরপরে সেই ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন নম্বর, নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, সাবজেক্ট 1, সাবজেক্ট 2 এবং সাবজেক্ট 3, এবং সিডব্লিউএসএনের ঘর যেভাবে রেগুলার ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ছিল একই রকমভাবে কাজ করতে হবে। তারপর আছে সিলেক্টেড, এখানে ক্রস হয়ে আছে, যেহেতু সিলেক্ট এখনও করা হয়নি সেই জন্য এখানে ক্রস হয়ে আছে। তারপর দুটি কলাম থাকবে, সিলেক্ট এবং আনসিলেক্ট। যদি কোনো একটি পার্টিকুলার ক্যান্ডিডেটকে আপনি সিলেক্ট করতে চান, অর্থাৎ তার এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করতে চান, সেক্ষেত্রে এই সিলেক্টেডের ঘরে প্রত্যেকটি ক্যান্ডিডেটের পিছু সিলেক্ট অপশানটি দেওয়া আছে, সেক্ষেত্রে এই অপশানটিতে ক্লিক করতে হবে। ধরুন এখানে একটি ক্যান্ডিডেট, এই ক্যান্ডিডেট ডিটেন্ড ক্যান্ডিডেট, এক্ষেত্রে আমি এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করবো। সেই জন্য প্রথমে আমি এর পাশে থাকা সিলেক্ট অপশানটিতে ক্লিক করব। সিলেক্ট অপশানে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে এখানে একটি উইন্ডো চলে আসবে, যে উইন্ডোতে থাকবে এখানে এন্টার আইএফই ফর, এখানে ক্যান্ডিডেটের নাম থাকবে এবং রেজিস্ট্রেশন নম্বর থাকবে। নিচে সাবজেক্ট কম্বিনেশন, এখানে বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এবং WPS ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন। তারপর নিচে একটি বক্স দেওয়া হয়েছে, চেক বক্স, এবং পাশে লেখা আছে অল 10। তারপর নিচে এখানে দেখুন ল্যাঙ্গুয়েজ 1,
আইএফই, ল্যাঙ্গুয়েজ 2, ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি। এখানে প্রত্যেকটি বিষয় দেওয়া আছে যেগুলির জন্য আপনাকে আইএফই নম্বর দিতে হবে, ইন্টারনাল ফরমেটিভ ইভ্যালুয়েশনের নম্বর দিতে হবে। এখানে এই ক্যান্ডিডেটকে যদি আপনি সমস্ত বিষয়ে 10 দিতে চান তাহলে এখানে এই অল 10 এখানে একটি চেকবক্স আছে, এই বক্সে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে প্রত্যেকটি বিষয়ের জন্য 10 নম্বর এন্ট্রি হয়ে যাবে। এখানে এই বক্সে ক্লিক করব, সঙ্গে সঙ্গে এখানে দেখুন প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে এখানে 10 নম্বর এন্ট্রি হয়ে গেছে। যদি বিভিন্ন বিষয়ে বিভিন্ন নম্বর পেয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে আলাদা আলাদাভাবে প্রত্যেকটি বিষয়ের জন্য মার্কস এন্ট্রি করতে হবে। এখানে আমি আনচেক করে দিলাম। এরপর যদি আপনি মনে করেন কোনো একটি বিষয়ের নম্বর পরিবর্তন করবেন সেক্ষেত্রে করতে পারেন, কিংবা প্রত্যেকটি বিষয়ে 10 না পেয়ে থাকলে সেক্ষেত্রে প্রথম থেকেই আপনারা এই কাজটি প্রত্যেকটি সাবজেক্টের জন্য আলাদা আলাদাভাবে করতে পারবেন। এখানে আমি অল 10 ক্লিক করলাম। এরপর নিচের দিকে চলে আসব। নিচের দিকে দেখুন এক্সিট এবং সেভ দুটি অপশন আছে। এখানে মার্কস এন্ট্রি করা হয়ে গেলে নিচে সেভ অপশনে ক্লিক করতে হবে। এখানে আমি মার্কস এন্ট্রি করেছি, এরপর নিচে সেভ অপশনে ক্লিক করব। সঙ্গে সঙ্গে দেখুন সিলেক্টেডের ঘরে এখানে গ্রিন টিক চলে এসেছে, অর্থাৎ এই ক্যান্ডিডেট সিলেক্ট হয়ে গেছে। তারপর যদি সিডাব্লিউএসএন হয় সেক্ষেত্রে আপনাকে এই বক্সে ক্লিক করে কাজটি করতে হবে। কিভাবে এই কাজটি করতে হবে চ্যানেলে ভিডিও আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন, কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা এই পদ্ধতিটি দেখতে পারবেন। ধরুন যদি এমন হয় কোনো কারণে কোনো একটি ক্যান্ডিডেট সিলেক্ট হয়ে গেছে ভুল করে, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে ধরুন এই ক্যান্ডিডেটেই সিলেক্ট করে ফেলেছি, আমি এই ক্যান্ডিডেটকে সিলেক্ট করতে চাই না, সেক্ষেত্রে ডান দিকে দেখুন একটি অপশান আছে আনসিলেক্ট। এই সময় এখানে দেখুন এই ক্যান্ডিডেট সিলেক্ট হয়ে গেছে, সেই জন্য সিলেক্ট বাটনটি ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, কিন্তু আনসিলেক্ট বাটনটি অ্যাক্টিভ হয়ে গেছে। বাকি ক্ষেত্রে উল্টো হয়ে আছে। দেখুন আমি যদি চাই এই ক্যান্ডিডেটকে আনসিলেক্ট করব সেক্ষেত্রে এখানে এই অপশানটিতে ক্লিক করব, অর্থাৎ আনসিলেক্ট অপশানে ক্লিক করতে হবে। কিংবা যদি আপনি চান যে ওরাল মার্কসের পরিবর্তন করবেন সেক্ষেত্রেও আপনাকে এখানে প্রথমে আনসিলেক্ট করতে হবে। দেখুন এখানে আনসিলেক্ট হয়ে গেছে এবং সিলেক্টেড ঘরে যে গ্রিন টিক ছিল সেটি পরিবর্তিত হয়ে গেছে। এরপর আমরা দেখব সিসি কম্পার্টমেন্টাল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিভাবে এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করতে হবে। সেই জন্য এখান থেকে আমরা বেরিয়ে যাব ব্যাক টু ড্যাশবোর্ড অপশানে। এখানে আমরা ড্যাশবোর্ডে চলে এসেছি। 3টি অপশান আছে, যার মধ্যে থেকে শেষ অপশানটি হচ্ছে সিলেক্ট সিসি কম্পার্টমেন্টাল ক্যান্ডিডেটস। এখানে এই সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করার জন্য এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে আপনার বিদ্যালয়ের যে সমস্ত সিসি এবং কম্পার্টমেন্টাল ক্যান্ডিডেটস আছে সেই সমস্ত ক্যান্ডিডেটদের নাম এই পেজে চলে আসবে। এক্ষেত্রে সেই সমস্ত ক্যান্ডিডেটদের নাম এখানে চলে এসেছে। এখানে দেখুন ক্যাটেগরি 3N, যদি বয়েজ হয়ে থাকে এই সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানে ক্যাটেগরি হবে 3N, যদি গার্লস হয়ে থাকে সেক্ষেত্রে এখানে 4N হবে। যদি এই ক্যান্ডিডেট মাধ্যমিকে একবার ফেল করে থাকে সেক্ষেত্রে এটি হবে, কিন্তু যদি আরও একবার ফেল করে থাকে সেক্ষেত্রে এক ঘর করে বেড়ে যাবে, অর্থাৎ বয়েজ হলে 5N, গার্লস হলে 6N। এখানে আমরা কন্টিনিউইং এবং কম্পার্টমেন্টাল স্টুডেন্টদের জন্য এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করবো। সেই জন্য এখানে ধরুন একটি ক্যান্ডিডেট, এই ক্যান্ডিডেটের তথ্য এখানে দেওয়া আছে, রেজিস্ট্রেশন নম্বর, নাম, বাবার নাম, জন্ম তারিখ, সাবজেক্টগুলো দেওয়া আছে এবং সিডাব্লিউএসএন একই রকমভাবে দেওয়া আছে। সেই সঙ্গে একই রকম 3টি কলাম আছে, সিলেক্টেড, সিলেক্ট এবং আনসিলেক্ট। এখানে সিলেক্ট করা হয়নি সেই জন্য ক্রস আছে। তারপর এখানে পাশে আছে সিলেক্ট অপশানটি এবং তার পাশে আছে আনসিলেক্ট। যদি আমরা এই ক্যান্ডিডেটের এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করতে চাই সেক্ষেত্রে প্রথমে এখানে এই সিলেক্ট অপশানে ক্লিক করতে হবে। এখানে আমি সিলেক্ট অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে দেখুন সিলেক্টেডের কলামে যে লাল রঙের ক্রস দেওয়া ছিল সেটি এখন সবুজ রঙের টিক হয়ে গেছে, অর্থাৎ এই ক্যান্ডিডেট 2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য সিলেক্ট হয়ে গেছে। যদি এই ক্যান্ডিডেট সিডাব্লিউএসএন হয় এক্ষেত্রে এরপর এটি অ্যাক্টিভ হয়ে গেছে, আপনারা এই কাজটি করতে পারবেন। কন্টিনিউইং এবং কম্পার্টমেন্টাল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ওরাল মার্কসের কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র সিলেক্ট অপশানে ক্লিক করে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। এক্ষেত্রে ভালোভাবে নাম দেখে সিলেক্ট করতে হবে, কারণ এক্ষেত্রে সরাসরি এখানে সিলেক্ট হয়ে যাচ্ছে, ওরাল মার্কসের কোনো প্রয়োজন নেই। সুতরাং আমরা দেখতে পাচ্ছি রিটেন ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ওরাল মার্কস দিতে হচ্ছে, কিন্তু কন্টিনিউইং এবং কম্পার্টমেন্টাল স্টুডেন্টদের ক্ষেত্রে ওরাল মার্কস আর পুট করতে হচ্ছে না। সরাসরি সিলেক্ট অপশানে ক্লিক করে আমরা সিলেক্ট করে নিতে পারবো। যদি ভুল করে সিলেক্ট হয়ে থাকে সেক্ষেত্রে এই আনসিলেক্ট অপশানে ক্লিক করতে হবে। এখানে আমি এই আনসিলেক্ট অপশানে ক্লিক করব।
দেখুন আনসিলেক্ট হয়ে গেল। সিলেক্টেডের যে কলামটি ছিল এখানে সবুজ রঙের টিকটি লাল ক্রসে পরিণত হয়ে গেছে। ডিটেন্ড ক্যান্ডিডেট এবং সিসি কম্পার্টমেন্টাল ক্যান্ডিডেটদের অনলাইন এনরোলমেন্ট পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।